ক্লাস 8 এর অঙ্ক শুরু করছি। প্রথম ক্লাস, উদাহরণ থেকেই করবো আমরা সব। কি আছে মেপে দেখছি প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার আর 3 মিটার। ঠিক আছে, প্রতি বর্গ মিটারে 55 টাকা হিসাবে ওই ঘরে মেঝে সিমেন্ট করতে কত টাকা হবে? মেঝে প্রতি বর্গ মিটার হিসাবে মেঝে করবে, তাহলে কি কি দেওয়া আছে দিলাম। দৈর্ঘ্য 5 মিটার, এখানে লিখছি 5, প্রস্থ 4 মিটার, আর কি দেওয়া আছে? উচ্চতা 3 মিটার। এবার একটা জিনিস দেখো, ঘর হিসাব করলে দেখা যাবে ঘর এমন দেখতে। কি হলো? এই তো ঘর, এই তো দেওয়াল, এই সামনেরটা দেওয়াল, এই সাইডেরটাও দেওয়াল, এইটা মেঝে। তো মেঝেতে আমি দেখতে পাচ্ছি এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ হবে, আর এইটা উচ্চতা হবে, এইটা উচ্চতা হবে, এইটা উচ্চতা হবে, এইটা উচ্চতা হবে। তো মেঝে যখন দরকার তখন দৈর্ঘ্য আর প্রস্থ হলেই না হয়ে যাবে? এইদিকে আর কি, মেঝেটা চাইতো। তাহলে মেঝে যদি চাই, আমার এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই না মেঝের ক্ষেত্রফল পাবো। তাহলে মেঝের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 5 গুণিতক 4। একক কি হবে না? দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার। তাহলে দুটো মিটার মিলে কি তৈরি করবে না? বর্গ মিটার। দুবার মিটার, এই হয়ে গেল বর্গ মিটার। তাহলে 5 4 20 বর্গ মিটার মেঝের ক্ষেত্রফল। এবার কি বলেছে না, 1 বর্গ মিটারে তার 50 টাকা সিমেন্ট করতে খরচ হচ্ছে। তাহলে 1 মিটার মেঝে সিমেন্ট করতে লেখে না বানাতে? না, সিমেন্ট করতে লেখা আছে। সিমেন্ট করতে খরচ হয় 55 টাকা। তাহলে বের করতে হবে কত না? 20 বর্গ মিটার। 20 বর্গ মিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয় 55 × 20 টাকা। তাহলে 110, একটা লাড্ডু মানে 1100 টাকা। 5 দুগুণে 10, 5 দুগুণে 10 = 11, পিছনে শূন্যটা ছিল সে বসে গেছে। এটাই উত্তর, এটা অঙ্ক শেষ। তাহলে প্রথম এটার উত্তর হয়ে গেল 1100 টাকা খরচা। তারপরে উদাহরণ কি আছে না, ওই প্রথম শ্রেণীর ঘরের 2 মিটার × 1.4 মিটার মাপের একটি দরজা, 1.3 মিটার × 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। প্রতি বর্গ মিটারে 42 টাকা হিসাবে ওই ঘরের দুটি জানলা ও একটি দরজা রং করতে কি খরচ? খুব ভালো কথা, শুধু দেওয়ালগুলোর ক্ষেত্রফল বের করতে দেয়নি, উচিত ছিল বের করতে দেওয়া, দেয়নি। ঠিক আছে, আচ্ছা আমরা করি না, নিজেরা করতে তো পারি। পরের কথা উদাহরণ আছে নাকি দেখে নিন। এবার যদি ঘরের 4 দেওয়াল পরে আছে, ঠিক আছে। এবার বলেছে কি না, এখানে জানলা আছে। কটা জানলা আছে? দুটো জানলা। তাহলে এপাশে আর এপাশে জানলা আছে, আর এই সামনে একটা দরজা আছে। এটা একটা দরজা আছে, এখানে একটা জানলা আছে, জানলা আছে। ঠিক আছে, তাহলে এই জানলা আর এই দরজা রং করবে, কি খরচা হবে? তাহলে এই জানলা দরজা বের করতে হবে। তাহলে এই উপরের গুলো আপাতত লাগছে না, থাক, বুঝলাম না। তাহলে কি বলেছে না, দরজার মাপ বলেছে, দরজার মাপ গুণ আকারে লিখে দেওয়া আছে। গুণ আকারে মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আকারে লেখা আছে। কি লেখা আছে না, 2 মিটার গুণিতক 1.4 মিটার, মানে দৈর্ঘ্য তার 2 মিটার, প্রস্থ তার। এখানে দৈর্ঘ্য বলতে এই দিকটা ধরতে হবে লম্বা, আর এটা প্রস্থ। সবসময় দৈর্ঘ্য বড়টাকে ধরতে হবে। তাহলে দরজার ক্ষেত্রফল ডাইরেক্ট বের করে ফেলি। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 14 দুগুণে 28, 2.8 বর্গ মিটার হয়ে গেল। এবার কি বলেছে, জানালার মাপ
কত না 1.3 মিটার ইন্টু 1.2 মিটার। তাহলে একটি জানলার ক্ষেত্রফল 12 চলে 12 3 36 3 ঠিকই বলেছি। দুটোর পরে এখানে 36 3 12 কে 12 হ্যাঁ ঠিক আছে হয়েছে। এবার বলেছে দুটি জানলা আছে, দুটি জানলা আছে তাহলে দুটি জানলা বের করতে হবে। তাহলে 2 গুণিতক 1.56 বর্গমিটার সমান কি হয়ে যাবে 6 দুগুণে 12 1 10 11 2 একে 3 দেড় আর 6 12 ঠিকই আছে হয়েছে। তাহলে মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা হচ্ছে দরজার আর এটা হচ্ছে দুটি জানলার। তাহলে মোট ক্ষেত্রফল বের করতে পারি যে এটা মিলে এই মোট ক্ষেত্রফল তৈরি হয়েছে, এটা লিখে দিতে পারি। অতএব জানালা দ্বয়ের মোট ক্ষেত্রফল 2.8 প্লাস 3.12 বর্গমিটার হয়েছে। আমার যোগ করে দেবো, এর সাথে যোগ করলে হবে 92 5.92 বর্গমিটার হয়েছে। তাহলে 5.92 হয়ে যাবে। কত করে খরচা হবে 42 টাকা করে। অতএব 1 বর্গ মিটার 42 টাকা। তাহলে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 42 টাকা। অতএব 5.92 বর্গ মিটার রং করতে খরচ হয় 42 ইন্টু 5.92 টাকা। গুণ করবো মাঝখানে লিখে একেবারে, কোনো সমস্যা নেই। চার 18 1 5 2 10 1 11 8 6 3 5 4 20 3 23 4 6 8 4 2 248 টাকা 64 পয়সা। বা এটাকে লিখে দিতে পারি অ্যাপ্রক্স 249 রুপিস 49 টাকা খরচা হয়েছে। হয়ে গেল অঙ্ক, একটা পাঠ শেষ। উদাহরণের অঙ্ক খুব দরকার, উদাহরণের অঙ্ক থেকে পরীক্ষায় পড়ে। উদাহরণের অঙ্কগুলো বুঝলে না আমি তারপর আমরা অনুশীলনের অঙ্কগুলো দ্রুত করতে পারবো। দরকার ছিল বুঝি, দরকার ছিল। এবার যদি ঘরের চার দেওয়াল ও ছাদ চুনকাম করি তবে প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে কত পয়সা। এবার আগে দেওয়ালের গুণ করতে হবে। তাহলে এবারে দেখো ছবি দেখে বোঝার আছে, এটা দৈর্ঘ্য, মেঝেটা এমন, এটা একটা দেওয়াল, এই দেওয়ালটা নিয়ে কথা বলি আপাতত। তাহলে এই দেওয়ালটার এটা যদি প্রস্থ হয়, এটা উচ্চতা, তাহলে প্রস্থ হিসাবে 4 আছে আর এটা হয়ে গেল 3 আছে। আবার সেম এইটাও তাই, এই দুটোর মাপ সমান, এটা প্রস্থ আর এটা উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে গেলে কি করবো, প্রস্থ গুণিত উচ্চতা, এটার ক্ষেত্রফল বের করতে গেলে প্রস্থ গুণিত উচ্চতা। ভালো কথা। কিন্তু এখনো আরো তো দুটো দেওয়াল পড়ে আছে, এই একটা দেওয়াল, এর বেলা হয়ে গেল দৈর্ঘ্য এইটা আর এইটা উচ্চতা। সেম এরকম একটা সামনেও আছে,
এরও এইটা হচ্ছে উচ্চতা আর এইটা দৈর্ঘ্য, তাই নাকি? তাহলে আমি এই দুটো দেওয়ালের ক্ষেত্রফলের বেলা হচ্ছে দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, আর দুটোর ক্ষেত্রফলের বেলা প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে এখন যদি আমি এই দুটো বের করতে চাই, আমি একটা বের করবো প্রস্থ গুণিতক উচ্চতা, আর এরকম দেখতে দুটো দেওয়াল আছে তাই এদেরকে 2 দিয়ে গুণ করে দেবো। সেম এদের বেলা করব দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, এবং একই দেখতে আগে পিছনে দুটো দেওয়াল আছে তাই 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি 4টে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। আর বলেছে না, এখনো শেষ হয়নি, ছাদেও আমি রং করব। এই ছাদ, এই ছাদ আর এই মেঝের সমান। এই ছাদের বেলা এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, তাহলে ছাদের বেলা হয়ে যাবে, ছাদটা আমি এঁকে দিই, এটা ছাদ হবে, তাই তো? তাহলে ছাদের বেলা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এবং ছাদ একটাই, মেঝেতে রং নিশ্চয়ই করবে না, তাহলে এটা শুধু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়ে রয়ে যাবে। তাহলে এই তিনটেকে যোগ করলে আমি সব দেওয়াল গুলো পেয়ে গেলাম, ছাদ আর চারদিকের দেওয়াল। আবার যা টাকা খরচা পড়ছে সেটা দিয়ে গুণ করলেই উত্তর হবে। তাহলে দৈর্ঘ্যর দিকের আরে প্রতিটা ওয়ার্ডে ভুল হচ্ছে। দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক উচ্চতা সমান 2 গুণিতক 5 গুণিতক 3। একক কি হবে? বর্গ মিটার। তাহলে 30 বর্গ মিটার হয়ে গেল। প্রস্থর দিকের দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা একক বর্গ মিটার সমান 8 3 24 বর্গ মিটার। এইগুলো হলো 4টে দেওয়ালের। আর ছাদরা বাকি আছে। ছাদরা কি হয়ে যাবে? ছাদের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 5 গুণিতক 4 বর্গ মিটার সমান 20 বর্গ মিটার। এটা বোঝাতে পারলাম যে যেহেতু এইদিকে থাকলে প্রস্থ উচ্চতা, এদিকে থাকলে দৈর্ঘ্য উচ্চতা, আর এটা তো উপরটা তার নিচেটা তো সেম, তাই দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করবো। তাহলে এবার সব যোগ করবো। অতএব 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল সমান দিয়ে 30 যোগ 24 যোগ 20 বর্গ মিটার। কত হয়ে গেল? 74 বর্গ মিটার। এবার বলেছে কি প্রতি বর্গ মিটারে 6 টাকা করে খরচা হচ্ছে। তাহলে 1 বর্গ মিটার রং, রং না চুনকাম কি একটা দিয়েছিল, চুনকাম, চুনকাম করতে খরচ হয় 6 টাকা। তাহলে 74 বর্গ মিটার চুনকাম করতে খরচ হবে 6 গুণিতক 74 টাকা। 6 4 24, 2 7 6 42, 2 44, 444 টাকা। শেষ। শেষ। পরের পাঠ কি আছে? দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত দেওয়া আছে। সেম না, 4 6 3। আচ্ছা 5 4 3 ছিল, 4 6 3 বলেছে।
চারেরটা আর তিনেরটা পুরো সেম টু সেম আছে। আমাদের স্কুলের পিছনের দিকে আয়তাকার মাঠে চারটা করিয়ে দিই, ফাঁকা রেখে লাভ নেই। সেমই আছে, চারের উদাহরণের চারের পেজ নম্বর কত এটা? 3-2, পেজ নম্বর 2। তাহলে এখানে সেম লিখে রাখি প্রদত্ত গুলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি কি আছে? 6, 4, 3, 6, 4, 3 আছে। আর কি দেওয়া আছে? দরজা। আগে ক্ষেত্রফল বের করি তবে একটু দেখা যাবে। প্রথমে কি বলেছে? ঘরের মেঝে সিমেন্ট করব, তাহলে ঘরের মেঝের বেলা দৈর্ঘ্য আর প্রস্থ হয়ে যায়। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আসলে পারলে এই পাশে লিখে দেবে বর্গ একক, বেটার এটা লেখা। 6 × 4 বর্গ মিটার, 24 বর্গ মিটার। মেঝেতে খরচা হচ্ছে কত? একই হিসাবে, তার মানে আগে যা খরচা করছিল সেটাই। আগে কত মেঝেতে কি খরচা হচ্ছিল? 55 টাকা হিসাবে খরচা হচ্ছিল, সেম লিখবো। 1 বর্গ মিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয় 55 টাকা। তাহলে 24 বর্গ মিটার মেঝে সিমেন্ট করতে খরচ হবে 55 × 24 টাকা। আমার উত্তর করতে হবে 5 দিয়ে গুণ করলে 25 5 100, 120, 120 মানে 0, 2 টাকা, 120 টাকা। একটা উত্তর হয়ে গেল। তারপর কি বলেছে? একটি দরজা, না দরজা না, আপাতত তো আবার জানলা গুলো হবে, জানলা দরজা রং করতে। ঠিক আছে, দরজার পরিমাপ কি আছে? 2 × 1.3, 2 মিটার ইন্টু 1.3 মিটার। দরজার ক্ষেত্রফল 2 × 1.3 বর্গ মিটার সমান 2.6 বর্গ মিটার। জানালার মাপ কত আছে? কটা জানলা আছে? 2টি জানলা। ঠিক আছে, সেমই প্রায়, শুধু একটুখানি চেঞ্জ করেছে। জানালার পরিমাপ 1.3 মিটার ইন্টু 1.2 মিটার, না 1.4 আছে ভাই। সমান জানালার ক্ষেত্রফল সমান 1.4 × 1.2 বর্গ মিটার সমান 4×4 = 48, 4 12 × 4 = 16, দুটোর পরে 1.68 বর্গ মিটার হয়েছে। জানলা দরজার ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এটা আবার দুটো আছে, দুটি জানালার ক্ষেত্রফল সমান 2 × 1.68 বর্গ মিটার সমান হয়ে গেল 8 × 16, 1, 12 × 13, 2, 3, 3.36 বর্গ মিটার। তাহলে একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কত হয়ে গেল? না 2.6 + 3.36
বর্গমিটার। যোগ করলে হয়ে যাবে 695, সামনে এসে হলো বর্গমিটার 5.96 বর্গমিটার। রং করতে খরচা হয় কত টাকা করে ছিল? রং করতে 42 টাকা। তাহলে 1 বর্গমিটার রং করতে খরচ হয় 42 টাকা। তবে অতএব 1.596 বর্গমিটার রং করতে খরচ হয় 42 গুণিত 5.96 টাকা সমান 5.96 ইন্টু 42। একদম পেছনের পাতা উল্টে লুকিয়ে লুকিয়ে ভাগ গুণ এইসব করবে না, সামনে করবে। এখানে এরকম দাগ টেনে লিখে দেবে, দরকার রাফ বলে করবে। একান্ত এখানে না হলে এইরকম জায়গাতে করো না, সমস্যা কি আছে? টিচার দেখতে পাক যে হ্যাঁ বাচ্চারা করেছে। 6 দুগুণে 12, 1 9 দুগুণে 18, 1 19, 1 10 11, 6 24, 2 36, 38, 3 5 20, 3 23, 2 13, 10, 5 2, 250.32 টাকা। টাকা এই খরচা হয়েছে। জানলা দরজা রং করতে তো খুবই অল্প টাকা হয়ে গেছে। আর কি আছে? ওই চারদিকে দেওয়ালে আরেকটা জিনিস করা যায়, সেটা করে দেখাচ্ছি একটা জিনিস। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল একসাথে বের করে দিচ্ছি, হওয়া উচিত। দেখাচ্ছি কি জিনিস। 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক উচ্চতা যোগ 2 গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা বর্গ একক সমান 2 গুণিতক 6 গুণিতক 3 প্লাস 2 গুণিতক 4 গুণিতক 3 সবের পিঠের উপর একক দিতে হবে। 6 6 36, 8 3 24 বর্গ মিটার, এখানেও মিটার। তাহলে 3 3 60 বর্গ মিটার। এটা হলো 4টে দেওয়ালের ক্ষেত্রফল। এখানে একটা জিনিস হওয়া উচিত, এই দরজা জানলা তো এই দেওয়ালের গায়ে আছে, তাহলে হিসাব মতো এটা এখানে বাদ হওয়া উচিত না? এটা তো রং হয়ে গেছে আর এটা তো চুনকাম হবে, তাহলে হিসাব মতো এখানে এটা বাদ দেওয়া উচিত। অতএব জানালা ও দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল আগেরটাতে করা উচিত ছিল, আমার ভুল হয়েছে। 60 বিয়োগ 5.96 বর্গ মিটার। তাহলে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 54.04 বর্গ মিটার। হয়েছে। এটা তাহলে শুধু দেওয়াল জানলা কপাট বাদ দিলে, আর ছাদের বের করতে হবে, নিচেই হয়ে যাবে। ছাদের ক্ষেত্রফল কি হবে না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক সমান 6 গুণিতক 4 বর্গ মিটার সমান 24 বর্গ মিটার। হয়েছে। এবার মোট ক্ষেত্রফল বের করতে হবে। অতএব মোট ক্ষেত্রফল সমান, এটা কেন বিয়োগ করলাম বোঝা গেছে তো? দেওয়াল যেগুলো ছিল, এত বড় বড় দেওয়াল, এখানে একটা জানলা আছে তো, তাহলে এইটা তো রং করে দিয়েছি, তাহলে ওটাতে তো আর চুনকাম করতে হবে না, এটা হিসাব মতো গ্যাপ হয়ে গেল।
তাহলে এই জায়গাটাতে বাদ দেবো, সেটা কি বাদ দেবো না এই যে জানলা দরজা যতটা জায়গা জুড়ে বসেছিল, ওইখানে জানলা আছে, এখানে একটা বড় দরজা আছে, এই পাশে পেছন দিকে ওইখানে একটা জানলা আছে, এই যে এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে যদি ড্রয়িং করি এরকম ভাবে ছাদটা উড়িয়ে দিলে, এবার একটা জানলা আছে, পেছনে জানলা আছে, এই যে দরজা, এগুলো তো তার চুনকাম হবে না, তাহলে ওটা বাদ দিতে হবে। তাহলে ওইটা কত ছিল আমরা তখন যোগ করে বের করেছিলাম যে এতটা টোটাল, এই টোটাল এরিয়াটা, তো সেটা না বাদ দিলে শুধু দেওয়ালটা পড়ে থাকবে। তাহলে মোট ক্ষেত্রফল হয়ে গেল 54.04 প্লাস 24 বর্গমিটার সমান 527 78.04 বর্গমিটার। খুব সুন্দর হয়েছে, ব্যাস আর কিছু নেই, 6 টাকা করে গুণ করে দিলে টাকা দাও 6 টাকা। অতএব 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 6 টাকা। 78.04 বর্গমিটার রং করতে খরচ হয় 6 into 78.04। 6 4 24, 2 8 6 48, 28 64, 28 64, 6 7 6 42, 42 7 6 48, 484 টাকা, 484 2 4 টাকা। এটাকে তো অ্যাপ্রক্স লিখবো না কারণ ওটা 5 পারায়নি, এটাই থাক। এটাকে অ্যাপ্রক্স লিখলে 24 কে বাদ দিয়ে দিতে হবে, কেননা 0.5 বা 0.5 এর বেশি হলে তখন আমরা পরের ঘরে চলে যাই। হয়ে গেল।